আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের সামনে একটা সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে। আমার প্রিয় ভাই, আমি বলি আমার এলাকার ভাই মহসিন, ও অফিস যখন আমাদের এখানে যখন আসলো, কেউ কেউ আসছে আমি যাই না, যখন বলছে মানিকগঞ্জ, ফারহাত ওকে একদম মানে আমাদের ম্যানেজার বা অফিসে সবাই ওকে অসম্ভব রকম ভালোভাবে দেখে। আমি ভিডিওর আগে বলছিলাম মহসিন একটু জোরে কথা বলে, তার মানে ও এত আস্তে কথা বলে এবং এত মানে ওই যে বলে না যে কিছু মানুষ থাকে একদম স্পেশাল আলাদা, কিছু মানুষ ভদ্র মানুষ থাকে, আমাদের মহসিন আমাদের কাছে সেরকম। আমার তো ভাই সাথে হচ্ছে আসলে আমাদের সবার খুব প্রিয়। তো ফারহা সকালে আজকে বলতেছিল না আমার কেউ জ্বালাবে না, মানে এই ব্যস্ত মানুষ চলে যাচ্ছে, বাকি যারা আছে ইন্ডিয়াতে আছে, সকালে মন খারাপ, সকালে এসে বলছিল ম্যাম আর কেউ জ্বালাবে না, রাশের সকালে সবাই চলে গেল, তো আর জ্বালাবে না বলতে আসলে এই যে কাজগুলো আসলে করতে হবে না, এখন তোদের স্ট্রাগল লাইফ, কালকে চলে যাচ্ছে, পরশুদিন থেকে শুরু হয়ে যাবে ওখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। তো আজকে আমার ভাইটাই গল্প শুনবো, ওর জার্নিটা শুনবো। তো ভাইয়া কেমন লাগছে? মন তো একটু খারাপই, বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি ফেসবুকের মাধ্যমে এই ফ্রেন্ডস কনসালটেন্সির ঠিকানাটা পাই, পরবর্তীতে এখানে যে নাম্বার আছে নাম্বার দিয়ে যোগাযোগ করি। তো ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে একদিন এক বন্ধুর সাথে চলে আসেন এখানে। আসার পরে আপনাদের সাথে কথা বলি, ফারহা ম্যাম। ওনার সাথে কথা বলার পরে আমার পরিচয় দিয়ে আমি কোথায় থাকি, সিংহের মানিকগঞ্জে থাকি। তো পরিচয় নিতে নিতে দেখা গেল যে মোহাম্মদ আমাদের এলাকায় মানিকগঞ্জেরই। তো ওই দিক সুবাদে পরিচয়, পরবর্তীতে কথা বললাম। আমি মেনলি হচ্ছে অন্য একটা দেশের জন্যই করছিলাম, পরে এখান থেকে বললো পোল্যান্ডের জন্য ট্রাই করো। তো এটা মোটামুটি ভিসা রেশিও খুব ভালো। তো ওনাদের কথা মতো আমি পোল্যান্ডের জন্য আর পাসপোর্ট সব কিছু ডকুমেন্টস এভরিথিং যা কিছু সব কিছু জমা দিলাম। আর আমার রেজাল্ট তেমন ভালো ছিল না, আমার বিএসসিতে রেজাল্ট ছিল 2.79 আর আইএলটিএস রেজাল্ট ছিল 5.5, তেমন ভালো ছিল মানে প্রিপারেশন আসলে প্রিপারেশন নাই, জাস্ট বলছে পরীক্ষা দিতে হবে দেখে দিন। প্রিপারেশন হলো 6.5 এমনি আসলো, বললো আপু নো কোচিং নাথিং, কিচ্ছু না, গিয়ে পরীক্ষা দিয়ে এসে বলতেছে আপু 5.5 পেয়েছি, বকা দিছি, বাট ও 6.5 এমনি পাইতো। তো এইটা হচ্ছে গিয়া তো সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আর কি আমার ইন্ডিয়া যাওয়া। তো ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তারপরে ইউনিভার্সিটি কি ছিল? আমার ইউনিভার্সিটি বাংলাদেশে যেটা পড়ে সিটি ইউনিভার্সিটি। তুমি যাচ্ছ এখন যাচ্ছি পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ রকলা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে যাচ্ছি। তো আমার ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি 28 তারিখ থেকে, 13 তারিখ পর্যন্ত আমার এক্সটেনশন ছিল। তো আগামী পরশু 13 তারিখ ওই দিন আমি ক্লাসে যাই জয়েন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে। তো আপনাদের সহযোগিতায় আমি এ পর্যন্ত আসা, আমার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স করা, এগুলো আমরা অনেক হেল্প করছে আমাকে। তো এখানে যাওয়ার পরে থাকি। সৌভাগ্যবশত আমি এখান থেকে যাওয়ার পরে জানতে পারি যে ভিসা রেশিও মোটামুটি ভালোই ছিল আর কি। তবে ভিসা নাকি 30 দিন 40 দিন 50 দিন পরে আমাদের ভিসা পাইছে। তো আমার ছিল 20 তারিখে ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি ভিএফএসে আমার কাগজপত্র সব কিছু জমা দিই। 20 তারিখে জমা দেওয়ার পরে 27 তারিখে আমাকে ইন্টারভিউ ডাকে। তার 2 দিন পরে 7 দিন পর আমাদের কাউকে ডাকে না, ওকে ডাকছে। তার 2 দিন পরেই টেক্সট আছে পাসপোর্ট কালেকশনের জন্য। পরে আমি যাওয়ার পরে মূলত প্রত্যেকটা পাসপোর্ট যে ব্যাগের মধ্যে দেয় ওটার মধ্যে একটা এক্সট্রা কাগজ থাকে, ওই কাগজ যার ব্যাগে থাকে তার ভিসা হয় নাই, আর যার না থাকে তার ভিসা হয়ে গেছে। তো আমার ব্যাগের মধ্যে কোনো কাগজ ছিল না। তো পরে কাগজটা দেখার পরে খুবই আবেগ আপ্লুত হয়ে যায়। আমার এক রুমমেট ছিল এখানে, ওই রুমমেট ওকে জড়াই ধরে কান্না করে দিই আর কি পাসপোর্টটা দেখার সাথে সাথে। আমাকে ফোন দিয়ে বলছে ম্যাম ওই ভিসা পাইছি ম্যাম পাইছি, মানে এই যে আমার চোখে পানি চলে আসছে। কারণ আসলে তো ওরা ভিসা পাই মনে ভিসাটা আমি পাইছি। ডেফিনেটলি আমরা কনসিয়াস আমরা টাকার জন্য কাজ করি, ডেফিনেটলি ইটস ন্যাচারাল, কাজ যখন করি টাকার জন্য, কিন্তু আবেগটা আসলে অনেক অন্যরকম, সম্পর্কটা অনেক ডিফারেন্ট। যেমন ওদের সাথে যে জায়গাটা তৈরি হয়ে গেছে, একটা অধিকার জায়গা, ভাই বোনের সম্পর্ক সারা জীবন, যদি আল্লাহ বাঁচা রাখে, ওরাও যদি রাখে, তাহলে সম্পর্কটা সারা জীবনের থাকবে। তো সেই জায়গা থেকে আসলে এটা অন্যরকম ফিলিংস আসলে আমরা যারা কাজ করি এবং যে ভিসা পায় তার যে ফিলিংস আমাদের কাছে সেম ফিলিংস, কারণ আমাদের আরো বেশি, কারণ আমরা একটা সাকসেস স্টোরি পাই, আমরা বিজনেসও পাই, সাথে একটা ভিসাও পাই। তো মহসিন তোমার যে এই যে জার্নিটা আমি জানি অলরেডি বলে ফেলছো, বাট তোমার সাজেশন কি একটা স্টুডেন্ট, যেমন ধর তোমার আলহামদুলিল্লাহ লাখ ভালো ছিল, কম সময় ইন্টারভিউ হয়েছে, বাট একটা স্টুডেন্টের অ্যাম্বাসির জন্য বা পোল্যান্ডের ধরো ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভিসা তো হয়েছে আমাদের এখন মধ্যে ভিসা রেশিও এই থেকে তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো রাখ, বাকি যারা আছে আশা করি ভালো। তোমার কি সাজেশন একটা স্টুডেন্টের জন্য কি করা উচিত? সাজেশন হচ্ছে যদি কেউ বাইরে পড়াশোনা করতে চায় তো আগে থেকে মেন্টাল প্রিপেয়ার থাকা, ব্যাংক স্টেটমেন্ট একটু হেভি করা, কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট তেমন স্ট্রং ছিল না। তো সম্পূর্ণ আমার ভিসাটা হচ্ছে ভাগ্যের উপর। বাট তোমার লেনদেন ভালো ছিল, আমার ট্রানজাকশন খুব ভালো ছিল। দেখা যায় প্রতি সপ্তাহে মোটামুটি 8 লাখ 7 লাখ করে আমার ট্রানজাকশন ছিল। তো এইভাবে ছিল
ছিল আর কি। আর ক্রেডিট কার্ড লিমিট আমার মোটামুটি ছিল, মোটামুটি তেমন ওইরকম ছিল না, 4.5 লাখ ছিল আমার ক্রেডিট কার্ড লিমিট। তো এই দিক দিয়ে আমার ভিসাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর IELTS এর ক্ষেত্রে যেটা বলি যে IELTS খুব ফ্যাক্ট এই বাইরে পড়াশোনা করতে গেলে ভিসার জন্য। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে যদি কেউ বাইরে পড়াশোনা করতে চান তো অবশ্যই আগে থেকেই হুটহাট করে প্রিপারেশন না নিয়ে আগে থেকে আপনারা প্রিপেয়ার হন, কমপক্ষে 6 থেকে 7 মাস আগে থেকে প্রিপেয়ার হন ব্যাংকের লেনদেন করার জন্য। তো এটা ভালো রাখার জন্য আর IELTS এর 6.5 থাকার সব থেকে ভালো, আর বেশি থাকলে তো আরো ভালো। তো এইটুকুই। তারপর ভাগ্য, তারপর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু পসিবল না। আল্লাহ যদি চায় যে কোনো কিছু পসিবল। সো সবকিছু আল্লাহর হাতে। একদম। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন একদম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যে ধর্মে আছেন সেটা প্রেয়ার করবেন। চলো তুমি স্যার একটু দেখি, চলো। এসে আমার পাসপোর্ট, আমাদের ভিসা আমরা বলি 2টা পাসপোর্ট ছিল। প্রথম পাসপোর্ট আমি অনেক আগে করে রাখছিলাম, তো এটা আমি আসলে কোনো কাজে লাগাইতে পারিনি। পরবর্তীতে 2022 সালে আবার পাসপোর্ট করি। এটা পাসপোর্ট, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা, ডাবল এন্ট্রি ভিসা। আর তার এক পেজ পরে হচ্ছে আমার পোল্যান্ডের ভিসা, আমাদের পোল্যান্ডের ভিসা। থ্যাংক ইউ রে ভাইয়া। আমি জানি তুমি অনেক ব্যস্ত, মানে কালকে যেহেতু ফ্লাইটটা মানে বুঝেন কি পরিমাণ ব্যস্ত, শুধুমাত্র আপুর দিকে তাকায় আসছে যে আপু একটা, কারণ আসলে তো সাকসেস স্টোরিগুলো জানাই কেন, যাতে মানুষ জানে যে এই যেমন ও যেমন পেয়েছে। আমরা বলি না যে 5.5 সবাই ভিসা পাবে, আমার তো গত ইনটেকে যেমন MOL 4 জন ভিসা পেয়েছে, এইটাকে এখনো দাঁড়াচ্ছে, দেখা যাক আল্লাহ তাআলা কি রাখছে ভাগ্যে। সো বাচ্চাগুলোর জন্য আসলে খুব মায়া লাগছে, আছে খুব খারাপ লাগছে। আছে কেন সকাল থেকে 4 জন গেল, তো 4 জন যাচ্ছে, তোমরা শোয়েব একটু আগে ফোন দিয়েছিল, তো সবার জন্য আসলে খুব মায়া লাগছে। এখন শেষ সময়টা হয়তো ভাই এই কথা আর হবে না আমাদের সাথে, এটা হবে না। বাট আমরা চাই আমাদের জায়গা থেকে আমরা ফ্রেন্ডস কাউন্সিলিং কাজ করি, চেষ্টা করি, আদর করি, বকা দিই, বাট একটা জায়গা থেকে যাতে করে আমরা একটা ভালো ফাইল নিয়ে যেতে পারি অ্যাম্বাসিতে। যত যাই করি না কেন ভিতরে যেন একটা ভালো বড় অঙ্কের একটা ভালো ফাইল নিয়ে যেন অ্যাম্বাসিতে পারি। বাকিটা যদি আল্লাহ ভাগ্যে রাখেন অবশ্যই করবে। আর ভিসার ইস্যুটা আছে, সবসময় আসলে একরকম থাকে না, কখনো আপস কখনো ডাউন থাকবে। এটা আসলে 100% ভিসা সাকসেস কোথাও নাই, বাট আমরা চেষ্টা করতে পারি। আমার হোসেন ভাইয়া তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি যা প্ল্যান করছো, এত কিছু ছেড়ে এত স্যাক্রিফাইস করে তুমি যাচ্ছ, এবং পুরো বিজনেসটাকে যেভাবে তুমি সেট আপ করছিলা সব ছেড়ে যাচ্ছ, আল্লাহ তোমার অবশ্যই মনে আশা পূর্ণ করবে। 5 বছর পর মানে পুরো ফ্যামিলি সহ আমরা দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে বলেন বাট পড়াশোনাটা কমপ্লিট করবে, এত টপ ইউনিভার্সিটি পেয়েছো, এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ বোন হিসেবে, সব বাদ যেন একটা ডিগ্রি থাকে আমার, অবশ্যই ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, মহসিনের জন্য দোয়া রাখবেন। আর আপনাদের যে কোনো মানে কাজের জন্য, এডুকেশন রিলেটেড, আপনি আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রেন্ডস চেষ্টা করবো আপনাদের সবাইকে হেল্প করতে। আসসালামু আলাইকুম সবাইকে।